প্রবাদী সংবাদের তরফ থেকে আজকে আমরা বেহালার বিশিষ্ট সমাজসেবী, খুবই ব্যস্ত মানুষ শিরিষ ভৌমিক, তার সঙ্গে আমরা দেখা করতে এসেছি, একটি সাক্ষাৎকার করতে এসেছি। তো নমস্কার স্যার, কেমন আছেন? এখনো পর্যন্ত ঠিক আছে স্যার। আমার প্রথম যেটা প্রশ্ন আপনার কাছে, বলুন যে আপনি তো খুবই ব্যস্ত এবং সমাজসেবামূলক কাজ করেন, তো সেই সমাজসেবামূলক যে কাজটা আপনি করেন, এই প্রেরণাটা আপনি কোথা থেকে কীভাবে পেলেন? হ্যাঁ, যদি একদম পিছিয়ে যাই ছোটকাল থেকে, আমার প্রথম অনুপ্রেরণা আমার পিতা। তিনি বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জীবনের যৌবনটা জেলখানাতেই, তার বিভিন্ন জেলখানায় কাটে। তারপরে তিনি লব্ধপ্রতিষ্ঠ অ্যাডভোকেট ছিলেন এবং পেশা হিসেবে গ্রহণ করেন। তারও মধ্যে তিনি দেখেছি এই ব্যস্ততার মাঝেও মানুষের মঙ্গল কামনায় যারা পিছিয়ে পড়া মানুষ, সমাজের যেটা প্রয়োজন আছে সেই প্রয়োজনটাকে উপলব্ধি করে, যেমন স্কুল, কলেজ, কোঅপারেটিভ ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে যুক্ত হন। ওই সমাজের প্রেসিডেন্ট ছিল বলতে পারেন। তিনি আমার এর ক্ষেত্রে সবচেয়ে বড় অনুভব। তো আপনার এই সমাজসেবামূলক যে কাজকর্ম আপনি যে শুরু করেছেন, শুরুটা কীভাবে, মানে পথটা কীভাবে? ছাত্র জীবনে আমি একটি রাজনৈতিক ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে পড়ি এবং সারা বেলা ছাত্র সেই ছাত্র জীবনে আমি সভাপতি ছিলাম। সেই সুবাদে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সমাজমূলক কল্যাণমূলক কাজে আমাকে তারা অতিথি হিসেবে উপস্থিত হতে বলে। সেইভাবেই আমি সমাজের সঙ্গে জড়িয়ে যাই। এরপর আমার মনে হয়েছে যে শুধুমাত্র একটা জায়গায় নিজেকে আবদ্ধ না রেখে যে কোনো মানুষের যে কোনো প্রয়োজনে, সমাজ ব্যবস্থা চালু করেছে মানুষের প্রয়োজনের জন্য একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করার জন্য। সেই সুবাদে আমার মনে হয়েছে যে সমাজের সঙ্গে কাজ শিখিয়ে দিয়ে আমার পেশাগত রুজি রোজগার সংসারকে বাদ দিয়ে বাকি সময়টা আমি সমাজের সঙ্গে জড়িয়ে গেছি। অবশ্যই এই সমাজ আমাকে ভালোবেসে বিভিন্নভাবে আমাকে এনকারেজ করেছে। আমিও হৃদয়কে তাদের উপলব্ধি করেছি অসুখী সমস্যাকে এবং সাধ্য চেষ্টা করেছি তাদের সেখানে প্রয়োজন। আজও সেই আজকের দিনে আমি প্রতিদিন সেই কাজের সঙ্গে যুক্ত রয়েছি। আর স্যার, আমার একটা প্রশ্ন, যে আপনি রেলওয়ে যাত্রী সুরক্ষার আমি সদস্য ছিলাম। প্রত্যেকটি আমার অভিজ্ঞতার কথা যদি বলেন, অত্যন্ত সুখদায়ক এই অভিজ্ঞতা। মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়া যাত্রী পরিষেবা অনেক সুযোগ রয়েছে, যা আমাদের এখনো অপূর্ণ রয়েছে। আমাদের টার্ম ছিল 3 বছরের। ওই 3 বছরের মধ্যে সম্ভব না 30 বছরের কাজকে আগিয়ে রাখা, বাট অনেক কিছু কিন্তু করার সুযোগ আমাদের এসেছে। আমি উদাহরণস্বরূপ দু একটা কথা বলি। এমন অনেক আমাদের স্টেশন আছে যে স্টেশনে ফুটব্রিজ দিয়ে অনেক প্রতিবন্ধী, যারা ছোট ছোট বাচ্চা স্কুল কলেজে যায়, যারা অসুস্থ মানুষ, যারা বৃদ্ধ বৃদ্ধা, তাদের অনেক অসুবিধা দেখা দেয়। হয়তো একটু মডিফাইড করতে পারলে তাদের এই কষ্টটা লাঘব হতে পারে।
সেক্ষেত্রে আমি চেষ্টা করছি। আমাদের হাওড়া স্টেশনে যেটা ছিল, জেরক্স অথবা একটা এসটিডি বুথ, সবার হাতে ফোন থাকে না, সবার সেই সুযোগও থাকে না। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক প্রতিবন্ধকতা আসে, যারা এই ধরনের অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা এবং প্রতিবন্ধী মানুষদের কাজে প্রস্তাব হিসেবে আমি সেগুলো করেছিলাম। যারা বড় লাগেজ নিয়ে, অত্যন্ত ভার নিয়ে ট্রেন অবধি পৌঁছতে পারে না, অনেক দূরে প্ল্যাটফর্ম, অনেক দূরে ট্রেন দাঁড়ায়, তার পৌঁছতে ওখানে, তার সেখানে, সেক্ষেত্রেও আমরা সবাই মিলে যুদ্ধটা অবশ্যই সে প্রস্তাবও আমার তরফ থেকে ছিল যে যাতে করে তাদের ট্রলির ব্যবস্থা করা যায়। ভীষণভাবে মনোগ্রাহী হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে যখন কোনো আমাদের এখানকার রোগী দূরে কোথাও যাচ্ছে, ব্যাঙ্গালোর, চেন্নাই, হোয়াইটফিল্ড অথবা বিভিন্ন জায়গায় আর কি, বম্বেতে টাটা মেমোরিয়ালে ক্যান্সার পেশেন্টরা, তাদের ভীষণভাবে এখন তাদের সহযোগিতা করছে। আর আমরা আমাদের ভিআইপি কোটা থেকে আমরা তাদের চিঠি, তাদের নামে বিমান নাম্বার দিয়ে তারা কিন্তু তাদের সেই যাত্রাপথটা সুনিশ্চিত হয়, টিকিটটা সুনিশ্চিত হয়, তাদের সিটিং অ্যাকোমোডেশনটা সেইভাবে রেল কর্তৃপক্ষ সহযোগিতা করেছে বা এখন করে চলছে। আর স্যার, আমার তো দীর্ঘদিন ধরে সমস্যাগুলোর কাজে আছেন আপনি, এটা ছাড়াও স্যার আরও যদি আপনার কর্মজীবনে কিছু যদি বলেন এই সমস্যাগুলো আপনাকে দূর করেছেন। আমার ঠিক এই মুহূর্তে আজকে কিন্তু আমার পারিবারিক কেউ প্রতিবন্ধী নেই। আমি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধীদের সঙ্গে আমাকে কাজ করতে সহযোগিতা করেছে বিভিন্ন সংস্থা। একটি বিখ্যাত সংস্থা, তার আমি ৩২ বছর এক্সিকিউটিভ মেম্বার এবং পরবর্তীকালে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এই শুরুটাও একটা অন্যরকম, যে তখন বেহালায় যৌবনকালে আমার পরিচিতিটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই প্রখ্যাত সংস্থা আমাকে ইনভাইট করে। আমি যখন সিঁড়ি দিয়ে উঠি, একটা বোর্ড আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। লেখা ছিল ওপরে, ডিসেবিলিটি কামস উইদাউট ওয়ার্নিং। কোনো নোটিশ না করে যে কোনো মানুষ যে কোনো সময় প্রতিবন্ধী হয়ে যেতে পারে। এটা আমার চক্ষু স্থির হলো এবং আমাকে হৃদয় যেন মনে হলো যে সত্যি তো আমি এখন সিঁড়ি দিয়ে করে দোতলায় উঠছি, যে কোনো সময় আমি সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যেতে পারি এবং প্রতিবন্ধী হয়ে যেতে পারি। আমাদের বিভিন্নভাবে এই কাজ করতে গিয়ে দেখেছি যে অন্ধকার থেকে আমায় আলোয় ফেরানোর জন্য আমাদের অনেকভাবে কাজ করতে হবে। যেমন তাদের জন্ম, আমাদের পুরাকালে একটা কথা প্রচলিত ছিল যে বাবা মার পাপের ফল না। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আজকের এই মুহূর্তে বলতে পারি, প্রতিবন্ধী সবাই, কেউ সামাজিক প্রতিবন্ধী, কেউ আর্থিক প্রতিবন্ধী, কেউ শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধকতা নেই এমন জীবন বোধহয় কোনো মানুষের নেই। কাজেই আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রতিবন্ধী, শারীরিক যারা প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জ বলা হয়, এখন আর বলা হয় না, তারা প্রমাণ করে দিয়েছে যে অনেক সুস্থ শরীরের মানুষের থেকে তারা অনেক বেশি এগিয়ে রয়েছে। আমাদের চোখের সামনে বিভিন্ন মানুষের নাম আমি আলাদা করে উল্লেখ করতে চাই না।
না, কিন্তু আমাদের সমাজে, আমাদের জীবনে, আমাদের ভারতবর্ষের পৃথিবীর বুকে নাম করে দিয়েছে বহু প্রতিবন্ধী মানুষ। কাজে তার ওইটুকুনি প্রতিবন্ধকতাকে কখনো সে গুরুত্ব না দিয়ে অন্যান্য যারা শারীরিকভাবে সুস্থ তাদের কাছে চ্যালেঞ্জ জুড়ে দিয়েছে এবং তারা সফল হয়েছে। এটা অত্যন্ত গর্বের কথা, অত্যন্ত বলার কথা। এবং যারা আজও শারীরিকভাবে বিভিন্নভাবে যারা প্রতিবন্ধী তাদের কাছে অনুপ্রেরণা হয়ে তারা এগিয়ে চলার পথ তাদের মসৃণ করেছে। সুন্দর স্যার বললেন একটা কথা। আমরা স্যার যেটা দেখেছি, আমরা প্রত্যেক বছরে শারদীয়ার সময় আপনি বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সংস্থার সাথে যুক্ত বিভিন্ন রকম সমস্যামূলক কাজ করেন। এই বছরে কি স্যার আপনার সঙ্গে এরকম কোনো পরিকল্পনা আছে? যে বিগত 6-7 বছর ধরে বিভিন্ন পত্রপত্রিকা, চ্যানেল, সংস্থা আমাকে বিচারক হিসেবে তারা আসন দেয়, সময় তাদের অন্যান্য যারা অতিথি থাকেন তাদের সঙ্গে আমাকে রাখেন এবং বিশেষ স্থান দিয়ে আমার হাত দিয়ে বেশিরভাগ জায়গায় পুরস্কৃত করা হয় বিভিন্ন পূজা মণ্ডপকে। এবছরও একটি সংস্থা আমাকে চেয়ারম্যান করেছে। আমরা সেইভাবে এগিয়ে চলেছি, আস্তে আস্তে আরও বড় আকারে তারা করার পরিকল্পনা করেছে এবং আমার অনুপস্থিতি বলতে দ্বিধা নেই, আমার অনুপস্থিতিতে তারা আমাকে চেয়ারম্যান করতে হয়েছে। এই যে পুজো কদিন মানুষ তো খুবই ব্যস্ততার মধ্যে থাকে, আমি তো সারা বছরই ভীষণ ব্যস্ত। তো এই পুজোর যে 4-5টা দিন, এটা আপনি এই সারা ব্যস্ততার মধ্যে আপনি এগুলো কীভাবে বাঙালির সবথেকে বড় উৎসব আমার বোধহয় বলা হলো এখন আর বাঙালি নয়, সার্বজনীন হয়ে গেছে। সমস্ত সম্প্রদায়ের মানুষ মাতোয়ারা হয়ে যায় এই আগামী আমাদের দুর্গাপুর উৎসব। সুখ দুঃখ ওই 4টে দিন কেন জানি না সবাই ভুলে একটা নিজের মতন করে আনন্দ উপভোগ করে যার যেটুকুনি আছে, এটা আমার খুব ভালো লাগে। তো সে সময় আর অন্য কোনো সমস্যা তাকে নাড়া দেয় না, সেই সমস্যা নিয়ে তারা আমার কাছে আসে। তো কাজেই আর এই কর্মব্যস্ততার জন্য বিভিন্ন উদ্বোধন, বিভিন্ন জায়গায় অতিথি হিসেবে যাওয়া এবং সন্ধ্যেবেলা বিচারক হিসেবে বিভিন্ন মন্ডলে গিয়ে 2-4 কথা বলার সুযোগ হয়, মানুষকে শুভেচ্ছা কথা বলা হয় এবং মহামায়া মহাশক্তির কাছে প্রার্থনা করি সকলের জন্য যে যেরকমভাবে ওই 4 দিন আলোকিত হয় সমাজ, ঠিক সেরকম যেন তাঁদের জীবন সেইভাবে আলোকিত হয়। এই মহামায়া মহাশক্তির কাছে আমার বিনীত একটা এত আনন্দের মাঝেও একটা কথা না বলে পাচ্ছি না। কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেটা আপনার মাঝের ব্রিজ দিয়ে পড়লো। তো সেখানে স্যার আপনার এলাকারই একটা যুবক হয়েছে। তো সেই বিষয়ে স্যার আপনি যদি কিছু বলেন। না, আমাকে আপনাদের এই পত্রিকা বা চ্যানেলের তরফ থেকে ঠিক তার আগে হিন্দি বিখ্যাত 4-5টা পত্রিকা আমার এই ব্যাপারে সাক্ষাৎকার দিয়েছে যে পুজোয় আমাদের এই দক্ষিণ 24 পরগনার একমাত্র যোগাযোগের মাঝিঘর ব্রিজ দুর্ঘটনার জন্য সাধারণ মানুষের উপকারী কতখানি অবশ্যই কিন্তু আবার এটাও লক্ষ্য করা যায় যে কোনো বাধাই তাদের কাছে বাধা নয়, কারণ পুজোকে তাদের সারা বছরের রসদ গ্রহণ করার জন্য পুজোকে তাদের নিতেই হবে। তাই তারা পায়ে হেঁটে কত শিশু সারা রাত্রি ধরে করা যায়, তাহলে দেখা যায় কত শিশু, কত বৃদ্ধ সারা রাত যে কোনো ক্লান্তি নেই, বরং বাঁশি বাজাতে বাজাতে হাতে তার বিভিন্ন মুখোশ করে আর সুন্দর তাঁর সাধ্যমতো বেশভূষা করে এক
প্রান্ত থেকে আর এক প্রান্ত নিয়ে যাচ্ছি, ক্লান্তি নেই, ক্লান্তির কমানি তাদের কাছে। কাজেই আমি মনে করি এ বাধা অন্তত 4 দিন খুব বাধাকে দাঁড়াবে না। আর একটা কথা বলছি, আপনি তো এত ব্যস্ত, হ্যাঁ, এত মানে সারা বছর ধরে খুবই কর্মব্যস্ততা থাকে, এই পুজো কদিন ফ্যামিলিকে আপনি কীভাবে সময় দেন? ফ্যামিলি প্লাস এই সমস্যা বা কাজ, এটাকে কীভাবে? ওই যে বললাম যে তখন আর সমাজের বিশেষ কাজ করতে হয় না, কারণ কারোর কাছে আর তখন সমস্যা হয়ে দাঁড়ায় না। এক খুব বেশি দুর্ঘটনা, খুব বেশি অসুস্থ না হলে মানুষ সারা বছরের সমস্যা আছে, একটা সমস্যা মিটলে তারপরে আর একটা সমস্যা এসে দাঁড়ায়, কিন্তু ওই 4টে দিন খুব বেশি ওই সমস্যায় জর্জরিত মানুষ হয় না বা ওদের অ্যালাউ করে না বা উপলব্ধি করে না। অতএব আমার কাছে সেই ধরনের কাজগুলো কমই আসে। আর পারিবারিক যে আমার কর্মকাণ্ড জড়িয়ে থাকা, সেখানে আমি কোনো হাত করি না। সংসারকে ঠিক রেখে ওটা আমার মন্দির, আমি মন্দিরটাকে বুঝি, ধোয়া মোছা করি, পরিষ্কার করি, সমাজের সঙ্গে একাকার করি না। তার চাওয়া পাওয়া এই সংসারে যা কিছু কর্তব্য একজন বাবা স্বামী হিসেবে সেটা করার চেষ্টা করি। আবার সমাজ, আবার পৃথিবীর শেষ কথা দিয়ে বলি যে সমাজ তোমাকে খাদ্য দিচ্ছে, তোমাকে আলো বাতাস দিচ্ছে, তোমাকে পৃথিবীর জন্য করে দিতে হবে। সেই লক্ষ্যে আমি সমাজের জন্য আমার স্বার্থ আমি চেষ্টা করি। আচ্ছা, আপনার যে আপনি কর্মজীবন আপনি শুরু করেছেন, যেভাবে আপনি কাজ করছেন, আপনি এগিয়ে যান। আমাদের প্রবাদী সংগঠনের পক্ষ থেকে আপনার সেই শুভেচ্ছা রইল। আর সামনে স্যার শারদীয়া আমাদের বাঙালির এবং ওই যে আপনি বললেন সর্বজনীন হয়ে গেছে, এখন সর্বজনীন সবার পক্ষ থেকে আপনাকে শুভ শারদীয়া। আমাদের ক্যামেরাম্যান দেবাশিস দাস আর সুকুমার দাস, আমি পক্ষ থেকে প্রবাদী সংগঠনের পক্ষ থেকে আপনার শুভ শারদীয়া।